সোমবার রাত ১:৩০ নাগাদ ভিয়েতনামের হাতিন প্রদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে টাইফুন বুয়ালয়। প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে পড়ে পুরো এলাকা। প্রাণ গেছে বেশ কয়েকজনের, নিখোঁজ আরও অনেকে। সকাল হতে চোখের সামনে দৃশ্যমান হতে শুরু করে টাইফুনের ধ্বংসযজ্ঞ। ঝোড়ো হাওয়া, সাগরের উত্তাল ঢেউ ও তীব্র বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, স্থাপনা ও ফসলের জমি। ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি, ইন্টারনেট পরিষেবাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ সর্বোচ্চ ১১৭ কিলোমিটার থাকায় হাঁটাচলা কিংবা এক জায়গায় দাঁড়িয়ে থাকার উপায় ছিল না মানুষের। ঝোড়ো হাওয়ার তাণ্ডবে নির্ঘুম রাত কাটিয়েছেন বহু বাসিন্দা। অনেকেই বলেছেন তাদের জীবনে সবচেয়ে ভয়াবহ টাইফুন ছিল এটি। 38 năm trong cuộc đời rồi mới thấy một cái cơn bão nó to và nó giật mạnh như thế. Cả đêm ngủ là không ngủ được, dần tôn là giật đùng đùng cả đêm. Mình ở tên tòa bên chung cư thế này thì gần như bắc qua là người dân là thức cả đêm và đa số là người dân toàn là biếu cửa. Như cơn bão trước thì người dân gần như không vít cửa, chứ bây giờ người dân toàn là vít cửa để mà giữ khỏi nó bung đấy. সকাল ১১টা নাগাদ টাইফুনটি লাওসের দিকে এগিয়ে যাওয়ায় ঝড়ের শক্তি অনেকটাই কমে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতিতে অসহায় হয়ে পড়েছেন ভিয়েতনামের সাধারণ মানুষ। ঘূর্ণিঝড়টি আঘাত আনার আগে সরকার ২৮,৫০০-এর বেশি মানুষকে সরিয়ে নেয় প্রাণহানি কিছুটা হলেও কমানো সম্ভব হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। দক্ষিণ চীন সাগর বরাবর ভিয়েতনামের একটি দীর্ঘ উপকূল রেখা থাকায় দেশটি প্রায়ই প্রাণঘাতী টাইফুনের কবলে পড়ে। এর আগে ফিলিপিন্সে টাইফুন বুয়ালয়ের আঘাতেও অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।